প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ড্রিম ডব্লিউবিসিএসের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। ওকে, আর আজকের এই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ বাকেট অ্যান্ড ওয়াটার ওয়েট এর একটা অঙ্ক কিন্তু থাকে, একদম লজিক্যাল কোশ্চেন অ্যান্সার। একটুখানি যদি কমন সেন্স ইউজ করা যায় তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আবার লেখা আছে নো পেন নো পেপার। তো ব্রেন ক্যালকুলেটর আমরা বলি যেটাকে, ব্রেন ক্যালকুলেটর, সেই ব্রেন ক্যালকুলেটর ইউজ করে আমরা কিন্তু এটাকে বের করে দেবো। তো বাকেট অ্যান্ড ওয়াটার সুপার ট্রিক আর কি, মানে কমন সেন্সের মধ্যে সুপার ট্রিক বলবো আমি। তো আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং, ডোন্ট স্কেপ। ওকে, ডোন্ট স্কেপ। তো আজকের ক্লাস সুপার ইন্টারেস্টিং। আজকের ক্লাস সুপার ইন্টারেস্টিং। ওকে, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমাদের জন্য আর কি। আচ্ছা, আমরা এখানে লিখলাম ইউজ ব্রেন ক্যালকুলেটর কমন সেন্স। তো আমাদের এটা কিন্তু সাথে থাকে। এবার থেকে আমরা এইটাকে আর একটা টার্গেট পয়েন্ট করব যে আমরা মানে কমন সেন্স আর ব্রেন ক্যালকুলেটর ইউজ করব, পেন খাতার খুব কম ইউজ করব আর কি। এখানে মানে নো পেন নো পেপার বলতে 80% 90% কেসেস, ওকে 80% to 90% টাইমে আমরা কী করবো, আমরা পেন পেপারের ইউজই করবো না, পেন পেপারের ইউজই করবো না বাদ। ওকে, পেন পেপারের ইউজই করবো না। তো দেখা যাক ব্রেন ক্যালকুলেটর কমন সেন্স কী করে ইউজ করে আমরা এই ওয়াটার বাকেটটাকে কমপ্লিট করতে পারি। আর প্রতিদিনের মতো এটা আমাদের সাথে থাকছে, তোমরা জানো এটা আমাদের একটা ট্যাগ লাইন, আমরা এটাকে সাথে নিয়েই চলি। ওকে, এটাকে আমরা সাথে নিয়েই চলি, আর এটার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু কিন্তু হাসিল হবে। ওকে, আমরা অনেক কিছু পাবো। এটার মানেটা হচ্ছে আমাকে নিজেকে বিশ্বাস করা, আর আমি করতে পারবো। ওকে, আমার নিজেকে বিশ্বাস করা, আমি করতে পারবো, নিজেকে বিশ্বাস করা আমি করতে পারবো। এর জন্য তোমাদের কী দরকার হবে, ডেডিকেশন দরকার হবে, কনসেন্ট্রেশন দরকার হবে, পেশেন্স দরকার হবে। আর এই তিনটে জিনিসের জন্যে কিন্তু আমাদের এই 4টে ভিডিও অবশ্যই মানে দর্শনীয় আর কি। সেটা হচ্ছে সচিন স্যার, আর একটা হচ্ছে পিটি ঊষা ম্যাম। ওকে, একটা হচ্ছে পিটি ঊষা ম্যাম, আর একটা হচ্ছে IAS IPS DSP ভিডিও, IAS IPS DSP ভিডিও, আর একটা হচ্ছে গিয়ে টাইম ব্যাংক, 4 নম্বরে টাইম ব্যাংক। ওকে, টাইম ব্যাংক, এই 4টে ভিডিও আমাদের অবশ্যই দেখতে হবে, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলোর প্রতি অনেকটা হাসিল করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকটা ফ্রিতে পেয়ে যাবো। যতবার আমরা এই জিনিসটা দেখবো ততবার কিন্তু আমাদের এই ডেডিকেশন, কনসেন্ট্রেশন, পেশেন্স এগুলো কিন্তু বাড়বে। তো আমরা যেন অবশ্যই এই 4টে ভিডিও অবশ্যই দেখে নিই, যাতে করে আমাদের টার্গেটের দিকে আমরা এগোতে থাকি। আর এইগুলোর মধ্যে দিয়ে কী হবে, তুমি এনার্জি, ফুয়েল, পেট্রোল, ডিজেল এগুলো পাবে, যেগুলোকে তোমাকে ফরওয়ার্ড মুভমেন্টে সাহায্য করবে। ওকে, যেগুলো তোমাকে ফরওয়ার্ড মুভমেন্টে সাহায্য করবে, মানে তোমার ড্রিম ডেস্টিনেশনের দিকে আর কি, ড্রিম ডেস্টিনেশনের দিকে। সে ড্রিম ডেস্টিনেশন জাকুতি হতে পারে, IAS হতে পারে, IPS হতে পারে, ভিডিও হতে পারে, DSP হতে পারে, ইত্যাদি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অনেক কিন্তু মানে স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু অনেক বড় আশা এখানে। চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে? A bucket completely filled with water, weight is 30 kg, 4/5 of its filled, it is filled with water, its weight is 26 kg. What is the weight of the empty bucket? এটাই নর্মালি জিজ্ঞেস করে আমাদের WBCS-এর এক্সামের কথা যদি বলি। আর অঙ্কটা এই ধরনের অঙ্ক সব পরীক্ষাতেই কিন্তু কমন। আমি WBCS বলি আর PSC-র এক্সাম বলি আর নর্মাল টেটের বলি, অঙ্ক তো অঙ্কই হয়। এটা কিন্তু একটা সহজ সরল অঙ্ক, আর এটা কিন্তু যে কোনো পরীক্ষায় থাকতে পারে, সহজ সরল অঙ্ক। তাহলে আমরা দেখি, এখানে আমি তোমাদের একটা জিনিস বলে নিই আগে থেকে,
ওকে, কনসেপ্টটা বলি। যদি বাকেটের ওজন এক্স হয় আর জলের ওজন ওয়াই হয়, তাহলে কত হচ্ছে? কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার ডেপথ 30 কেজি। ওকে, 30 কেজি। আর তারপরে কি বলছে? 4/5 ওয়াটার। তাহলে এটা হচ্ছে বাকেট আর এটা হচ্ছে 4/5 ওয়াটার, সমান কত কেজি? 26 কেজি। ওকে, তাহলে এইখানে আমি যোগ বিয়োগ করলে কী হবে? তিনটেই বিয়োগ হবে। তাহলে এটা কেটে গেল, বাকেট যেটা ছিল বাকেট কেটে গেল, এটা হচ্ছে ওয়াটার, বাকেট কেটে গেলো। তাহলে এখান থেকে আমি ওয়াই থেকে 4y/5 যদি বাদ দিই তাহলে কত থাকবে? y মাইনাস 4y/5 ইজ ইকুয়াল টু কত হলো? 4। 30 থেকে 26 বাদ গেল। ওকে, তো আমার থাকলো 5y মাইনাস 4y/y ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 20। তার মানে কি? শুধুমাত্র জলের ওজন হচ্ছে 20 কেজি। শুধুমাত্র জলের ওজন হচ্ছে 20 কেজি। শুধুমাত্র জলের ওজন হচ্ছে 20 কেজি। আর কমপ্লিটলি ফিল্ড বাকেটের ওজন কত? 30 কেজি। তাহলে কত হচ্ছে? তাহলে বাকেটের সাথে জল, তাহলে এই দুটো হচ্ছে গিয়ে 30 কেজি। এবার ওয়াই বেরোলো কত? 20 কেজি। তাহলে এক্সের মান কত? 30 মাইনাস 20 সমান 10 কেজি। আনসার এই তোমার 10 কেজি আনসার। আচ্ছা, এবার আমরা কি করে পেন অ্যান্ড পেপারে করবো? স্যার এ তো আমরা জানি, এক্স প্লাস ওয়াই এগুলো তো আমরা জানি, আমরা কি করে উইদাউট পেন অ্যান্ড পেপারে করবো? ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তাহলে আমি দেখো এখানে এইগুলো কিন্তু উজ্জ্ব থাকছে, যখন কমপ্লিটলি ফিল্ড বাকেট থাকছে তখন আমরা কিন্তু এই দুটোই ধরছি, আর এখানে 4/5। ওকে, তাহলে 1 থেকে 4/5 বাদ দিলে কত হচ্ছে? 1/5। তাহলে মনে মনে যদি 1/5 হয়, 1/5 ওজনে কত হচ্ছে? 4 কেজি। একটু নিচের দিকে নামাই তোমার। তাহলে এখানে আমরা ওই জিনিসগুলো ধরছি না। ওকে, কোনটা ধরছি না? এক্স প্লাস ওয়াই ধরছি না। ওকে, এই যে 30 বলা হচ্ছে, আর 4y/5 ইজ ইকুয়াল টু যে 26 দেওয়া আছে। আলটিমেটলি কি এটা কেটে যাচ্ছে, অতএব এইটা ধরার কোনো দরকার নেই। তাহলে আমি কি ধরবো? এই ওয়াইটাও ধরার দরকার নেই। তাহলে আমি এটাকে 1 ভাববো আর এটাকে 4/5 ভেবে বিয়োগ করে এটাকে ডাইরেক্টলি বিয়োগ করে বসাবো। ওকে, এটা 10 কেজি। তাহলে মনে মনে 1 থেকে 4/5 গেলে কত থাকে? 1/5 থাকে। আর ওর নিচে কত থাকলো? 4 কেজি। এটা থেকে এটা বাদ দিলে এটা থেকে এটা বাদ দিলে 4, এই 4। তাহলে এই 1 পার্ট কমপ্লিট পার্ট জলের ওজন হচ্ছে 4 ইন্টু 5, তার মানে 20 কেজি। আর কমপ্লিট জলের ওজন কত দেওয়া আছে? 30 কেজি। তাহলে বাকেটের ওজন 10 কেজি। তাহলে বাকেটের ওজন কত? 10 কেজি। তাহলে আমি মনে মনে কী করে করবো? মনে মনে এইভাবে করবো যে যেহেতু এখানে বলা হচ্ছে ফুল বাকেট, এখানে বলা হচ্ছে 4/5 বাকেট, তাহলে 1 থেকে 4/5 বাদ দিলে 1/5, 1/5 থেকে আর এইটা থেকে এটা বাদ দিলে, এই দুটো বাদ দিলে 4, তাহলে 1/5 সমান যদি 4 হয়, কমপ্লিট জলের ওজন হচ্ছে 4/5 কেজি। যেহেতু এটার সাথে এটা ডাইরেক্টলি ক্রস মাল্টিপ্লিকেশন, সেই জন্য 20 কেজি। আর কমপ্লিট জল আর বাকেটের ওজন তো এতটা দেওয়া আছে, এটা তো শুধু জলের ওজন পাওয়া গেল, এটা শুধু জলের ওজন পাওয়া। তাহলে আমরা এই যে কোশ্চেনের মধ্যেই আমরা এখানে শর্টকাটে করে কেটে করতে পারছি, শর্টকাটে করে কেটে করতে পারছি। আমরা পরেরটা দেখি, তাহলে সুবিধা হবে আর কি। পরেরটা দেখলে আমাদের অনেকটা সুবিধা হবে যে আমরা করতে পারছি কি না পারছি। ওকে, তাহলে আমরা করতে পারছি কি না পারছি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটুকু হচ্ছে। ওকে, আচ্ছা, এবার কি হলো? এবার বলছে যে ওয়েট অফ বাকেট উইথ ফিল্ড ফুললি উইথ ওয়াটার 17 কেজি। তাহলে ফিল্ড ফুললি, এখানে কিন্তু ফিল্ড ফুললি তার মানে কমপ্লিট বাকেট প্লাস ওয়াটার দুটো একসাথে। আর হাফ ফিল্ড, এখানে বলছে হাফ ফিল্ড, তাহলে হাফ অংশ জলের ওজন কত? এটা বাদ দিলে কত হচ্ছে? এখানে যদি আমি বাদ দিই 5 আর 5 10, আমার 4 আর 3 কত হচ্ছে? 7, 3.5 কেজি। তাহলে আমরা এখানে যেহেতু পেয়ে গেলাম ফুল বাকেট আর এখানে হাফ বাকেট, তার মানে শুধুমাত্র হাফ অংশ জলের ওজন হচ্ছে গিয়ে 3.5। ওকে, শুধুমাত্র হাফ অংশ, এটা মনে মনে হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লিট জলের ওজন কত হচ্ছে? 7 কেজি। কমপ্লিট জলের ওজন কত হচ্ছে? 7 কেজি। আবার কমপ্লিট ফুল বাকেট উইথ ওয়াটার কত? 17 কেজি।
বাকেট উইথ ওয়াটার 17 কেজি। তাহলে আমার বাকেটের ওজন কত হচ্ছে? পেন দরকার হলো, বি সিরিয়াস, পেন দরকার হলো কি হলো না? আমি এখানে দেখলাম ফুল বাকেট মানে বাকেট অ্যান্ড ওয়াটার, এখানে দেখছি হাফ বাকেট মানে বাকেট অ্যান্ড হাফ ওয়াটার। তাহলে বাকেট কাটবে, এইটা হচ্ছে বিষয় যে আমার বাকেট কেটে যাবে। তাহলে আমরা ডাইরেক্টলি কী করব, এরকম হাফ বাকেট ফুল বাকেট দেওয়া থাকলে যেই হোক না কেন এর পরবর্তীতে ফ্র্যাকশান আসবে, দুটোতেই ফ্র্যাকশান আসবে। এর পরবর্তীতে দুটোতেই ফ্র্যাকশান আসবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এখানে যেহেতু ফুল আছে এখানে হাফ আছে, তাহলে হাফ অংশ জলের ওজন এই দুটোর থেকে বাদ দিলাম, 17 থেকে 3.5 বাদ, তার মানে 3.5। তাহলে হাফ অংশ জলের ওজন 3.5 না, ফুল অংশ জলের ওজন 7। তাহলে কমপ্লিট বাকেটের ওজন কত? 10 কেজি। কমপ্লিট বাকেটের ওজন কত? 10 কেজি। ভেরি গুড, শিখে যাবে, হোল্ড, শিখে যাবে। আচ্ছা, একটা কথা এখানে বলি তোমাদের, যে নেক্সট ম্যাথে যাওয়ার আগে, যে আমরা আমাদের দুটো চ্যানেল, ওকে, মিশন সিজিএল আর ড্রিম ডাব্লিউবিসিএস, যেটা তোমরা বর্তমানে দেখছো আর কি। কারো যদি মনে হয় যে আমি হিন্দিতে ভালো, আমার হিন্দিটা বললে ভালো হবে, তা ইউ ক্যান ফলো মি ইন হিন্দি। ওকে, ইউ ক্যান ফলো মি ইন হিন্দি, একদম ইউ ক্যান ফলো মি ইন হিন্দি। তো হিন্দিতে তোমরা ফলো করতে পারো আমাকে, নো প্রবলেম। আর যদি বাংলা ফলো করতে চাও, এটাতেই মোর দ্যান এনাফ। ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে আমরা পরবর্তীতে আমাদের নতুন জিনিস ঢুকবে। আর ম্যাথের ক্ষেত্রে যেখানে তোমরা একদম টাইম পাও না, সেখানে কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটা বাজিমাত সিস্টেম আমরা নিয়ে আসি, যাতে করে পেনের পেপারের দরকারই হবে না। দেখো, যেটা সিস্টেমটা শিখালাম এখানে 2 নম্বর প্রশ্নটা যেটা বললাম, তাতে আমি 2বার প্র্যাকটিস করলে কিন্তু আমার আর পেন পেপারের দরকার হচ্ছে না, 2বার প্র্যাকটিস করলে। ওকে, 2বার প্র্যাকটিস করলে কিন্তু আমার কোনো পেন পেপারের দরকার হচ্ছে না। ওকে, হাউ মাচ ইজ দ্য ওয়েট অফ বাকেট? তাহলে বাকেটের ওজন চাইছে। দ্য ওয়েট অফ দি বাকেট ফুল অফ ওয়াটার ইজ 25 কেজি, ফুল অফ ওয়াটার 25 কেজি। The weight of the half filled bucket is 14 kg. তাহলে আবার ওই হাফ অংশ জলের ওজন কত? এখানে 25 আছে, এখানে 14 আছে, তার মানে 11 কেজি। তাহলে কমপ্লিট জলের ওজন কত? 22 কেজি। এটুকু করার জন্য কি আমার পেন পেপার লাগবে? তাহলে ফুল বাকেট ওয়েট ওয়াটার কত? 25 কেজি। তাহলে আমার উত্তর কত হলো? 25 - 22, 3 কেজি। কি দরকার পড়বে পেন? ওখানে বলছে ফুল বাকেট 25 কেজি, হাফ বাকেট 14 কেজি। তাহলে হাফ বাকেট জলের ওজন কত হচ্ছে? শুধুমাত্র জলের জন্য 11 কেজি। কমপ্লিট জলের ওজন কত হচ্ছে? 22 কেজি। আর এখানে 25 কেজি দেওয়া আছে। অতএব উত্তর হচ্ছে কত? 3 কেজি। এই অঙ্কগুলো কিন্তু এত সোজা, কিন্তু যে কোনো পরীক্ষা আসতে পারে, একটুখানি বুঝে ওই জিনিসটাকে বের করে নিতে হবে। শুরুর অঙ্কতে আমি বলে দিলাম যে আমরা এক্স অ্যান্ড ওয়াই ধরছি না, কারণ বাকেটে যদি বি ধরি আর ওয়াটারে যদি ডাব্লিউ ধরি, তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে এত। আবার বাকেটে যদি বি ধরি আর হাফ বাকেট মানে ডাব্লিউ ইন্টু হাফ, এর কত? 14 কেজি। আবার এটাকে বুঝিয়ে দিচ্ছি কনসেপ্টটা। তাহলে এটাকে যখন আমি বিয়োগ করছি শুধুমাত্র ওয়াটার বের করার জন্য, এটা কেটে যাচ্ছে, যার জন্য আমরা ডাইরেক্টলি হাফ অংশ জলের ওজন নিচ্ছি। দেখো, এই ডাব্লিউ থেকে হাফ ডাব্লিউ বাদ গেলে কত থাকে? হাফ ডাব্লিউ থাকে। হাফ ডাব্লিউ জলের ওজন কত? 11 কেজি। তাহলে শুধুমাত্র ওয়াটার কত? 2 × 11 = 22 কেজি। 2 × 11 = 22 কেজি। বুঝে গেল কী হলো? আবার বুঝিয়ে দিলাম কনসেপ্টটা। এই জন্য ডাইরেক্টলি আমরা কী করছি? ডাইরেক্টলি হাফ অংশ জলের ওজন নিয়ে নিচ্ছি, বের করে নিচ্ছি মনে মনে। আর এর ফলে মনে মনেই আমাদের আনসার হয়ে যাচ্ছে। ওকে, উই আর ক্যালকুলেটিং ইন আওয়ার মাইন্ডস। আচ্ছা, 4 নম্বরের অঙ্কটা একটু স্পেশাল। এটা কিন্তু পরীক্ষায় 2-3 বার এসছে, মানে অনেক জায়গায় এসছে। একটু প্রশ্নটা একটু অন্য ধরনের, সেই জন্য তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। দি ওয়েট অফ বাকেট অফ 15 কেজি ওয়েন ইটস ফিল্ড উইথ ওয়াটার 3/5। তাহলে 3/5 আর কত হচ্ছে এখানে? 19 কেজি, তখন হচ্ছে 4/5।
4 5, তাহলে দুটো মিলে কত হচ্ছে, দুটো মিলে কত হচ্ছে, 19 থেকে 15 চলে গেলে 4। ওকে, তাহলে 3 থেকে লসাগু তো 5ই, তাহলে 4 থেকে 3 গেলে কত থাকে, 1/5, 1/5 অংশ। এখানে একটু পাতানো ভুল হলো, এখানে একটু পাতানো ভুল হলো, 4/5 অংশ, 3/5 অংশ। ওকে, তাহলে কত হচ্ছে 1/5 অংশ, 1/5 অংশ ইকুয়াল কত, 4 কেজি। 1 অংশ সমান কত হচ্ছে, 20 কেজি। 1 অংশ সমান কত হচ্ছে, 20 কেজি। এই অঙ্কটা অনেক জায়গায় দেখেছি আমি, তো অঙ্কটাকে একটু আলাদাভাবে করতে হবে। আলাদাভাবে কি, যে আমার বাকেট প্লাস এই 3/5 অফ ওয়াটার, 3/5 অফ ওয়াটার, 3/5 ওয়াটার কতটা, ওয়াটার টোটাল ওয়াটার কত, 20 কেজি বেরোবে, ইন্টু 20 ইকুয়ালটা কত হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 15। তাহলে এটা কত, 4/5 20। ওকে, 4/5 20, তাহলে বি প্লাস 12 ইকুয়াল টু 15। তাহলে বি সমান সমান 3। এইটুকু তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটুখানি ধরে নিতে হবে, যে এই পর্যন্ত তোমার কোনো পেন খাতা লাগছে না, এই পর্যন্ত। এইখানে গিয়ে তোমাকে একটু ধৈর্য ধরে করে নিতে হবে, এটা কিন্তু একটা স্পেশাল অঙ্ক। তাহলে এখানে যদি বাকেটের ওজন হয় 3 কেজি হয়, আর ওয়াটারের জন্য আমি 20 কেজি পেয়েছি, তাহলে টোটাল কত হবে, 23 কেজি। টোটাল কত হবে, 23 কেজি। ওকে, টোটাল কত হচ্ছে 23 কেজি। ওকে, টোটাল কত হচ্ছে 23 কেজি। ভেরি গুড, এটা কিন্তু একটা স্পেশাল অঙ্ক। আমি বললাম যে এই পর্যন্ত কিন্তু আমার পেন খাতা দরকার হচ্ছে না, কিন্তু এইখানে বসাতে গিয়ে আমার কিন্তু একটু পেন খাতা দরকার হচ্ছে। আর নো পেন নো পেপার মতলব 80 to 90% কেসেস কিন্তু নো পেন নো পেপারই, নো পেন নো পেপারই। পরবর্তীগুলো আমরা একটু দেখি। A container is 1/8 full. 45 liters of water are poured into the container. The container is now 3/5 full. When the container is full, how much water does it hold? Okay, how much water does it hold? তাহলে 1/8 অংশ ফুল, আর তারপরে কত লিটার দিয়েছে, 45 লিটার দিয়েছে, তারপরে কত অংশ হয়েছে, 3/4 অংশ হয়েছে। তাহলে 3/4 অংশ যদি হয়, তাহলে 1/8 অংশ মাইনাস 3/4 অংশ কত হলো, স্যার এটা পাতানো ভুল হলো, এটা প্লাস। ওকে, তাহলে 4 2 8 হয়ে গেল লসাগু। তাহলে এখানে আমাদের 4 2 8, 3 2 6, আর হচ্ছে গিয়ে 4 2 8, আর হচ্ছে গিয়ে 3 2 6 হয়ে গেল, আর 8 1 8। তাহলে 5 বাই কত হলো, 8, 5/8। ওকে, তাহলে 5/8 হলো। একটু পাতানো ভুল হয়ে গেল বলে মিস্টেক হতে যাচ্ছিল। ওকে, 5/8 হয়ে গেল। এবার 5/8 হয়ে গেল, এটা মাইনাস হবে, একটু মুছে 5/8। তাহলে এই 5/8 সমান কত, 45 লিটার্স। 5/8 সমান 45 লিটার্স। ওকে, তাহলে 1 অংশ সমান কত হবে, তাহলে এইটার সাথে এইটা যদি আমার কেটে যায়, তাহলে 9 থাকলো, উপরে 9 থাকলো, আর নিচে 8 গিয়ে গুণ হলো, তার মানে 72, তার মানে 72, বুঝে গেল। তাহলে এইটা একটুখানি মানে এটা তো কম, এটা হচ্ছে বেশি। তাহলে এইটার থেকে এটা বাদ যাবে, তো এইটার থেকে এটা বাদ গেলে আমাদের কত থাকছে, 5/8 থাকছে। 5/8 সমান 45 লিটার্স। ওকে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত বেরোলো, এখানে আমি উপরেই কেটে দিলাম। তাহলে এখানে যদি আমি দেখি 1/8 3/4 থেকে 1/8 যদি বাদ দিই, এখানে আর একটা ভাবেও তো আমরা করতে পারবো, সেটা একটু বলে। যেমন কি 3/4 থেকে 1/8 আমি দেখতে পাচ্ছি ওখানে। তাহলে এটাকে যদি 8 করতে হয়, তাহলে কত, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরটাও 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হলো, 6/8 হলো, আর 1/8 হলো, তাহলে আলটিমেটলি 5/8 থাকলো। আমি নর্মালি এইভাবে করি।
আমি নর্মালি এইভাবে করি, মানে অঙ্কটা দেখে নিয়ে একবার মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম, তারপরে কিন্তু এটা কত করলে হবে, এটা এখানে 8 আছে, এখানে তাহলে 6, তাহলে 6 থেকে 1 ডাইরেক্টলি বাদ গেল 5, 5-এর 8 ডাইরেক্টলি বাদ গেল 5-এর 8, 5-এর 8 সমান কত 45। এইটার সাথে এটা কেটে এখানে 9 থাকলো, আর এটা এখানে উপরে গিয়ে গুণ হলো, 9 গুণ 8 সমান 72, 9 গুণ 8 সমান 72। তাহলে আমার 72 আনসার, তাহলে আমার আনসার হচ্ছে 72। Very good. A car tank is 1/10 full after adding 30 liters. After adding 30 liters, becomes 2/5 full. তাহলে 1/10 আর 2/5, তাহলে এটাকে যদি 1/10 করতে হয় তাহলে 2-4 হয়ে যাবে, 4-4 10 হয়ে যাবে, আর এখানে 1-এর 10 আছে, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে যদি কত হয় তাহলে 3-এর 10 হয়ে গেল। এবার 3-এর 10 সমান কত হলো, 3-এর 10 সমান 30 হয়ে গেল। যেটা আমি তোমাদের উপরে বললাম আর কি, তোমাদের নর্মাল গদাধর উপরই এইটুকু আমি গদাধরই তোমাদের করলাম আর কি, তোমরা যেভাবে করো। এরপরে আমি আমার সিস্টেমে করলাম সোজাসুজি আর কি। তাহলে আমার এই পাতানো টাতানোর ওই লসাগু করার দরকার নেই আর কি। এই লসাগু যে আমরা করছি সেই লসাগু করার আমার দরকার নেই, আমি শুধু এখানেই ডাইরেক্টলি করে দেবো 6-এর 8। তাহলে 1-এর 8 থেকে 6-এর 8 বাদ গেলে 5-এর 8 থাকো। এইটুকু হচ্ছে আমার করা, ওকে। তো সেটাই আমি এখানে করলাম, কিন্তু সেখানে আমি এটা করলাম যেখানে 2-এর 5 আছে, এটাকে যেহেতু এখানে নিচে 10 আছে সেই জন্য এটাকে 10 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরটাও 2 দিয়ে গুণ করে কী করবো 4 বানিয়ে নেব। এটা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে, তাহলে 4-এর 10, এখানে 4-এর 10, তাহলে এইটা থেকে এটা ডাইরেক্টলি বাদ দিলে কত হচ্ছে 3-এর 10। এটা কিন্তু মনে মনে হয়ে যাচ্ছে, ওকে। তাই 3-এর 10 সমান 30 হলে তাহলে এটার সাথে এটা কেটে কত থাকলো 10, আর এই 10 উপরে গিয়ে থাকলো, ওকে। তাহলে এক অংশ সমান কত ক্যাপাসিটি, কত, তাহলে বোঝা গেল এই সিস্টেমটা। আরেকবার বলি, এটা মিটাই আরেকবার বলি। কী করলাম, এখানে 2-এর 5 আছে, আমি দেখলাম এখানে 10 আছে, তার মানে এলসিএম 10 হতে হবে, তার মানে কী হচ্ছে এলসিএম 10 হতে হবে। তাহলে এখানে এটাকে 10-এ পরিণত করার জন্য 2 দিয়ে উপর নিচে গুণ করলে কত হচ্ছে 4-এর 10, তাহলে এখানে 1 আছে, এখানে 4 আছে, তাহলে 3-এর 10 থাকবে, নিচে তো 10 হয়ে গেছে অলরেডি, এটা সমান 30, এটা কেটে 10, 100, বুঝে গেল একদম। আর তোমাদের যদি সেটা মনে না হয় তাহলে তোমরা এটা করে নিতে পারো, ওকে। তো এটা এই যে সিস্টেমটা করতে গেলে তোমাকে কিন্তু এই পাতাতে হবে, মানে এরকম অড সংখ্যা যদি দিয়ে থাকে, তাহলে আমি এখানেই যদি ওকে 4-এর 5 4-এর 10 করে নিই, এখানে যদি 4-এর 10 করে নিই, দুটোই এলসিএম সমান, তাহলে কিন্তু আমি ওখানেই বিয়োগ করে এইটাকে কিন্তু মনে মনে করে নিতে পারবো। 3-এর 10 থাকলো, 3-এর 10 সমান 30, আর তাহলে 3-এর 10 সমান যদি 30 হয় তাহলে কী হচ্ছে 1 পার্ট সমান, তাহলে 3-এর 10 সমান যদি 30 হয় তাহলে আমি এইটুকু লিখতে পারি। এইটুকু যদি আমার লেখা দরকার হয়, এখানে 10 হচ্ছে, আমি যদি এইটুকু ক্যালকুলেশন না করে নিতে পারি তাহলে কিন্তু আমি এইটুকু পাতাতে আমরা কিন্তু পাতানোর জন্য আমাদের কিন্তু পেন খাতা দরকার পড়ছে, মানে ওর মধ্যেই আর কি। আমি কি বললাম, এখানে যদি 1-এর 10 থাকে, এখানে নিচে 10 আছে, তাহলে এটাকে 10 বানাতে গেলে উপরে নিচে 2 দিয়ে গুণ করলে তাহলে 4 হলো উপরে, নিচে হলো 10, তাহলে উপরেরটা শুধু মাইনাস হলো, এক্ষেত্রে শুধুমাত্র উপরেরটা মাইনাস হলো, যেহেতু নিচে সমান আছে, ওকে। তো এইটা হচ্ছে সবচেয়ে ইজি নিয়ম আর কি, যেখানে আমাদের দুটো আলাদা আলাদা থাকছে সেখানে আমরা ওখানেই গুণ করে সমান করে নিচ্ছি। আচ্ছা, এখানে লাস্ট
The vehicle tank had 3/5 full of water. When 21 liter is added to the fuel was added, it was 5/6 full. 5/6 full. How many liters of petrol can the tank hold? তো 5/6 আর কি, 5/6 যেটাকে বলি 5/6, 5/6 সেটা একই। তাহলে 3/5 আর এটা হচ্ছে 5/6, তাহলে এটা 30 হবে, 6 দিয়ে গুণ করলে এটা 5 দিয়ে গুণ করলে 30 হবে। তাহলে দেখো আমি যদি মনে মনে এটাকে যেহেতু এখানে 5 আছে এখানে 6 আছে, তাহলে এদের লসাগু কত? 5 × 30, মানে লিস্ট কমন সংখ্যা কোথায় গিয়ে মিলবে? 30-এ গিয়ে মিলবে, তার আগে মিলবে না। তাহলে আমরা এখানে 6 দিয়ে গুণ করলে এখানেও 6 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে 18, এখানে 5 দিয়ে গুণ করলে এখানে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 25। তাহলে 25 - 18 হয়ে গেল। 25 - 18 থেকে কত গেল? 7। ওকে, 25 থেকে, তাহলে এইটাই শুধু, আমার পাতানোর দরকার নেই, যেহেতু নিচে 6 আর এখানে 5, তো 30, তাহলে এখানে 30 হতে গেলে উপরে 25 হচ্ছে, এইরকমভাবে লিখে নিতে পারি আমি। আর এখানে কত হচ্ছে? 18, তাহলে এখানে 18 হচ্ছে, এখানে 25 হচ্ছে, তাহলে 25 থেকে 18 গেলে 7, 7 × 30 = কত হচ্ছে আমার? 21। তাহলে এই 21-এর সাথে 7-এর সাথে কাটছে 3, আর এই 1 পার্ট সমান করছে এই 30 উপরে গিয়ে গুণ হচ্ছে, কত হচ্ছে? 90 লিটার। কত হচ্ছে? 90 লিটার। তাহলে এখানে দেখো এই সিস্টেমটা কত সুন্দর, একবার তোমাদের বুঝিয়ে দিই, এটা লাস্ট, তো সেই জন্য আরেকবার বুঝিয়ে দিই, তোমাদের ওই ক্যালকুলেশন করার ওইখানে দরকার নেই। আমি কিভাবে করব? যেহেতু এখানে 5 আছে, নিচে 5 আছে, 6 আছে, তাহলে 5 × 6 = 30 হবে। তাহলে এটাকে 6 করতে গেলে এখানে 18 হবে, ওকে, আর এখানে 30 করতে গেলে এখানে 25 হবে। 2-এর পাশেই 5 বসিয়ে নেব, তাহলে এই দুটো বাদ দেবো আমি, ওকে, এই দুটো বাদ দিলে 7 থাকবে, আর নিচে তো 30 রইল, এইটা সমান 21। এইটুকু কাটাকাটি করতে আমাকে যতটুকু সময় লাগবে, ওকে। 1 পার্ট সমান কত হচ্ছে? 1 পার্ট সমান কত হচ্ছে? তাহলে 30 × 3 = 90, 30 × সমান তাহলে আমাদের উত্তর কত হলো? 30 × 3 = তাহলে আমরা যেহেতু একটা নতুন সিস্টেমে নিয়ে এসেছি, যে তোমাদের যাতে করে সহজ সরল হয়, সেই জন্য কিন্তু তোমাদের একবার দুবার একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে। এরকম আমি এখানে 7টা অঙ্ক দিলাম, তুমি আর 5টা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করে নোট খাতায় করে রাখলে যে এই অঙ্কটা আসলে আমাদের এই পদ্ধতিতে করতে হচ্ছে, তার মানে পাক্কা হয়ে যাবে, নো ডাউট, পাক্কা হয়ে যাবে। তাহলে আমরা এখানেই লিখে নিচ্ছি যে আমার এখানে কত আর এখানে কত, সেইটাকে মাইনাস করে আমি এই 21-এর সমান করে নিচ্ছি, ওকে। 19 সময় কি, কেননা এই যে সংখ্যাটা আর এই যে সংখ্যাটা তো টোটালি ডিফারেন্ট সংখ্যা, এখানে হাফ আর ফুল নেই যে আমি হাফ ডাইরেক্টলি লিখে নেব। অতএব তাহলে আমরা এই ক্ষেত্রে কী করছি, 5/6 আর হচ্ছে 3/5, এটাকে যখনই দেখছি এটা 30 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তখন উপরে 5 হবে, উপরে 5 দিয়ে গুণ করলে এই হবে, যেখানে বসানো থাকলে সেখানে বসিয়ে দিলাম। আবার একটা আগে 6 দিয়ে গুণ করতে হবে, মানে এখানে 18 হবে, তাহলে এই দুটো বিয়োগ করে 7, আর নিচে তো 30 রইলই, এটা সমান 21, ঠিক আছে। তাহলে 7 দিয়ে 30 21 কাটে 3, আর এই 30 উপরে গিয়ে গুণ হচ্ছে 90, ওকে, সমান 90। তো এই মানে বাকেটের অঙ্ক একটা কিন্তু থাকে WBCS-এর মেন্সে, মোটামুটি একটা থাকে, আর পিএসসির এক্সামে বাকি তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তাদের কিন্তু বাকেটের অঙ্কটা কিন্তু অনেক সোজা, এবং এই অঙ্কগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় থাকবে, আর আমাদের সাথে থাকলে এইভাবে মানে কীভাবে শর্টকাটে, যতটা শর্টকাটে মেটানো যায়, যতটা মিনিমাম শর্টকাট। দেখো আমি যদি এইভাবে করি, এখানে 18 পাতিয়ে নিলাম, এখানে 25টা পাতিয়ে নিলাম, শুধু আমাকে এটা, আমি যদি এইটুকু মানে আমার মাথার মধ্যে যদি না বসে, ওকে, যদি মাথার মধ্যে না বসে 18 থেকে 25 বিয়োগ করলে কত থাকবে, 25 বিয়োগ করলে কত থাকবে সেটা যদি আমার মাথার মধ্যে না বসে, তাহলে কিন্তু আমাকে পেন খাতা ধরতে হচ্ছে। আর যেহেতু আই হ্যাভ প্র্যাকটিস লটস, সেই জন্যে কিন্তু আমার ক্ষেত্রে এইগুলো কিন্তু দরকার পড়ে না, আমার ক্ষেত্রে এগুলো দরকারই পড়ে না। তো ওই যেহেতু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেই কথাটা তোমাদের একটু ভাঙিয়ে বলি।
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর পারফেকশন থেকে কি আসে? ফিটনেস আসে। ফিটনেস থেকে কি আসে? সার্ভাইভাল আসে। ফিটনেস থেকে কি আসে? সার্ভাইভাল আসে। তো কথার মানেটা হচ্ছে ডারউইন সাহেব বলেছিলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমরা জানো কম্পিটিশন খুব টাফ, সো মেনি ক্যান্ডিডেটস, কি এ কোথা থেকে বেরোবে তার কিন্তু কোনো হদিশ নেই। অর্থাৎ তোমাদের ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক এ ডেভেল। Devil. Okay, make your blood to sweat. Blood to sweat, पसीना बहाना पड़ेगा। ओके, और मेहनत रंग लाएगी दोस्तों, मेहनत रंग लाएगी। मेहनत रंग लाएगी। आप अगर कष्ट करेंगे तो पक्का आपको फल मिलेगा, पक्का फल मिलेगा। ओके, तो ब्लड टू स्वेट ये तो करना ही पड़ेगा। और इसका जो रीज़न है वो है 3 to 4 years, जो मेरे टाइम बैंक के वीडियो में मैंने बताया हुआ है, और 16 to 18 आवर्स स्टडीज़। वेरी इंपॉर्टेंट, वेरी इंपॉर्टेंट, वेरी इंपॉर्टेंट। चलिए आज तक आ चुके हैं हम। ओके, तो আমরা শেষে চলে এলাম। তো আমরা আমাদের শেষে চলে এসেছি। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তোমরা জানো। এর ফল কী হবে, কী পেতে যাচ্ছ তোমরা, দিস ইজ ফর ইউর লাইফ, নট ফর মি। আই ক্যান ডু ইট, এটা সদা সর্বদা বলতে থাকলে তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এটা বসে গেলে তুমি কিন্তু ওই ভুল ধারণা, ভুল বিশ্বাস থেকে মুক্তি পাবে। ওকে, আর লাস্টলি এটাই রইল তোমাদের জন্য। ওকে, আমাদের পক্ষ থেকে প্র্যাকটিস, প্রিপারেশান আর বোঝানোর দায়িত্ব আমাদের, বাকি ওটা তোমাদের। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং। আবার সামনের ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।